সংসার আমার করতে আর ভালো লাগে না, সবাই একে একে পদত্যাগ করতেছে, আমিও পদত্যাগ করতে চাই। আর এই সংসার সংসার করে আমার আর মানে ভালো লাগতেছে না, রান্না বান্না করেও খাইতে ভালো লাগে না। আজকে আর আমি আর রান্না বান্না করব না, না করেও পারবো না, বলে দিই যে মানে বাদ দিব। তা আজকে নামতেছি ফ্রিজ পরিষ্কার করার জন্য। ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখেন এত কিছু নামাইছি, আর এটাকে মানে পরিষ্কার করে নিলে খুব ভালো লাগবে, বুঝছেন? তো এই যে আমার ফ্রিজে আসলে অনেকদিন হয়েছে পরিষ্কার করা হয় না, এগুলো নিয়ে আসছি, এগুলোও ধোবো। আমি নাকি কাজ করি না, আমি না, প্রত্যেকটা গৃহিণীরে শুনতে হয় সংসারে কোনো কাজ নাই, কাম নাই, কোনো কিছু নাই। তো এর ফাঁকে কিন্তু ওষুধ খেতে ভুলি না, এই যে এটা একটা মেডিসিন, মেডিসিনেরও ভালোবাসা আছে। আর আমি আসতেছি, মরিয়মও আসতেছে, ও একটা ওরে দিছি পিসি ছেড়ে দিছি, যে তুমি বসে বসে পিসি দেখো, কোনো দুষ্টামি করবা না। ও কয়দিন আগে কিন্তু আমার ডিম ইয়ে করতে গিয়ে ডিমটা ভাঙ্গিয়া দিছে, এজন্য চুপচাপ বসায় রাখছি। তো যাই হোক, এখন রান্না বান্না করবো না বললে কি হবে? রান্না কি আমাকে ছাড় দিবে কোনোদিন? আমরা গৃহিণীদের আসলে এটা একটা ধরনের মায়া। আর হঠাৎ করে কিন্তু ঝাল কিছু খাইতে মন চাইলে মানে কি যে কি করবো। আর আমার বাসায় একটা প্রবলেম জানেন, সবাই না ঝাল হলে খেতে চায়, সেটা আর রাখবে না, কিন্তু মিষ্টি হলে সেটা আর কেউ খেতে চায় না, ওটা আমারই খাইতে হয়। এজন্য আমি মিষ্টি কোনো কিছু বানাতে ভয় পাই। আপনারা অনেকে যারা আমার মানে পেজে মানে পুরাতন আছেন, তারা দেখেন যে আমার আসলে ঝাল জিনিস বানাতে হয়। তা আমি এগুলোকে ঝাল করে বানাই নিচ্ছি, এখন সস দিব, আর ওরা টুকটুক করে কিন্তু খেয়ে ফেলবে। আর এটা যদি মিষ্টি হইতো পুরাটা কিন্তু থেকে যাইতো। তো যাই হোক, এখন আমি একটু ট্রাই করব, যে আমি একটু খেয়ে দেখবো সস দিয়ে যে খেতে কেমন লাগে। তো একটা খেয়ে দেখলাম, না ভালোই লাগলো, তো ভাবলাম যে নিয়ে যাই ওদের জন্য। তো ওরা মানে আমি নিতে দেরি, সস দিয়ে খেয়ে শেষ করতে দেরি নেই। আসলে এরই নাম হচ্ছে গৃহিণী, আমরা আসলে সংসারের মায়াটা ছাড়তে পারি না। তো কিচ্ছু করার নাই, কাজ করতে হবে। আর সংসার করতে হলে কাজ করতে হবে, তাও আবার বিনা বেতনে। তো যাই হোক, আমার মতো কে কে আছেন বলবেন, আর ঝটপট আমার মতো এরকম নাস্তা বানায়া পরিবারের সবাইকে খুশি করবেন। দেখছেন, নাই হয়ে গেছে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।